আত্মার সাথে আত্মার সংমিশ্রণ ঘটাইতে হবে। শক্তিশালী আত্মা দুর্বল আত্মাকে আকর্ষণ করবে, টেনে আনবে। এবং এই জিনিসটা যুগ পরম্পরায় হয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা হয়েছে, তখনও বায়াত ছিল, কোরআন শরীফের মধ্যে আছে। সাহাবা জীবনে হয়েছে, আইমা মুস্তাহিদিন সালফে সালেহিন, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করার হুকুম কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে। ওয়াকুনু মা সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এই জন্য যারা আল্লাহর জিকির করে, আল্লাহর পাগল, রাসূলের পাগল, আশেক পাগল, এদের সাথে গেলে ওদের কলবের মধ্যে ওই জিকিরের নূর আলো আছে, ওই শক্তিশালী কলবটা অন্তরটা কাছে গেলে তুমিও নবীর আশেক পাগল হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো হিসাবপত্র। এটা কাজে এই ধরনের বিরোধিতা করে পাক ভারত উপমহাদেশের বুকে ওই ইসরায়েলের কিছু ভাড়াইতে সৈনিক আছে, লক্ষ কোটি টাকা দেয়, জায়গায় জায়গায় এরা বিরুদ্ধাচরণ করতেছে। হ্যাঁ, পীরগিরির নামে সেজদা এটা হারাম, এটা আমরাও বলি। গান বাজনা করবে, পীর মুরিদ হয়ে, এটা হারাম, এগুলো আমরা সমর্থন করি না। কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে যে বায়াত চলছে, আত্মার সংস্পর্শ চলছে, আত্মার সাথে আত্মার সংস্পর্শ নাই, ওই লোক আস্তে আস্তে দিন দিন সে বেয়াদব হয়ে যাবে। এগুলো বহু পরীক্ষিত। এটা